Okay. সো আজকে থেকে আমরা শুরু করব, যেহেতু এটা আমাদের হচ্ছে প্র্যাকটিস। সো এখানে আমাদের কথা কম কাজ বেশি। আমরা স্ট্রাকচার শিখবো এবং সেটা নিয়ে আপনাদের সাথে প্র্যাকটিসও আমরা করব। সো এবং আপনাদের মূলত আমরা দেখাবো যে কিভাবে আসলে প্র্যাকটিসটা আসলে করতে হয়। যে আপনি যদি আপনার কাছে একটা বই আছে বা বাজারে অনেক বই পাওয়া যায়, সেই বইগুলো সংগ্রহ করে আপনি আসলে কিভাবে নিজে নিজে প্র্যাকটিসটা করতে পারেন, কিভাবে প্র্যাকটিস করলে আসলে উপকার হবে, সেগুলোর প্র্যাকটিক্যাল জিনিসটাই আপনাদের শিখায় দেওয়া হচ্ছে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য। সো যদি আপনাদেরকে এটা আমরা শিখাতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনারা হলো বাসায় বসে বা একা একা প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবেন। ওকে, ঠিক আছে। সো সবাই হচ্ছে খাতা কলম নেবেন, যেহেতু খাতা কলম কাজ থাকবে এবং আপনাদেরকে আমরা কিছু লেখা দেব, লিখবেন। কাজটাই হবে পুরো প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এখানে আমরা টেকনিক্যাল জিনিস না যে শুধু রুলস শিখবো এরকম না, প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা শিখবো। ওকে, সো অনেকে যুক্ত হয়ে গেছে, আমি শুরু করে দেই আমাদের ক্লাস। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, আপনারা স্ক্রিনেও দেখবেন। ওকে, সো আমাদের প্রথম যেই ক্লাসটা আমরা ডে 1, টেল মি অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ফ্যামিলি। আপনার নিজের সম্পর্কে একটু বড় করে দিই। আচ্ছা, তো সবাই দেখতে পাচ্ছেন? তো রেসপন্স করবেন, সবাই দেখতে পাচ্ছেন? মাইক চালু করে রেসপন্স করবেন যে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। জি, ঠিক আছে। তাহলে আমাদের টপিকটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। এখন এই যে মাই সেলফটা, এটা আমরা নিজেরা কিভাবে বানাতে পারি, সেটা হলো আমরা প্র্যাকটিস করি এবং বানানোর পরে এটা আমি কিভাবে প্রেজেন্টেশনটা দিব, সেই প্রেজেন্টেশনটা আমি প্র্যাকটিস করি। এখানে যে শব্দগুলো আপনাদেরকে দিয়েছিলাম, এগুলো মুখস্থ করেছেন আপনারা? জি জি ইয়েস, গুড। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। মানে আপনার ইংরেজি যে কোর্সই আপনি যান না কেন, সেখানে কিন্তু মূলত কাজ আপনার। টিচারের কাজ শুধু একটা জিনিস। ওকে, সবার মাইকটাই বন্ধ রাখবেন যখন আপনার ওখান থেকে নয়েজ না আসে। ওকে, সো এই যে ভাষা শেখার যে কোর্সগুলো আছে, এখানে টিচারের কাজ শুধু একটা, সেটা হলো কি আপনাকে গাইডেন্স দেওয়া, যে এইটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন, এটা পড়েন, এটা করেন, এই শেষ। টিচারের এখানে আর কোনো কাজ নাই। তো এইগুলো মুখস্থ করলে ইনশাল্লাহ আপনি সামনে পড়াগুলো পারবেন। এরপর এই শব্দগুলো দিয়ে এখানে কিছু উদাহরণ দিয়েছে, আমরা শিখবো এটা। এরপর দেখেন ভার্বস, এগুলো তো এগুলো শব্দ, এমনি নাউন টাইপের শব্দ যেগুলো আছে। আরেকটা হলো ভার্ব, মানে কি ফেল বা ক্রিয়া, কাজ। এই ভার্ব গুলো মুখস্থ করতে হবে। এখন এই ভার্বের কিন্তু তিনটা আছে, V1, V2 এবং V3। এই তিনটাই কিন্তু আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে। স্টাডি, স্টাডিড, স্টাডিড। এখন এই কোনটা কোথায় কাজে লাগবে সেটা যখন আমরা শিখবো, তখন আমরা এটা বুঝতে পারবো। সো এই সিরিয়ালে মুখস্থ করা সহজে বোঝার জন্য V1 মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো স্টাডি মানে পড়াশোনা করা, সেটার V1 হচ্ছে স্টাডি, V2 স্টাডিড, V3 স্টাডিড। অনেক জায়গায় আছে যেখানে V2 এবং V3 এক, আর অনেক জায়গায় আছে কি যেখানে V2 এবং V3 এক নয়। বুঝে আসছে? যেমন ধরেন এখানে বি, ওয়াজ, ওয়ার, বিন। V2 এবং V3 এক নয়, ঠিক আছে। সো এই ভার্ব গুলো আজকে আপনাদেরকে দিব, এগুলো আপনারা মুখস্থ করবেন এবং এই যে সিরিয়ালে মুখস্থটা করবেন। কাজ করা, ওয়ার্ক, 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 এটা মুখস্থ করতে। এই মুখস্থ করার কাজ সম্পূর্ণ স্টুডেন্টদের। আচ্ছা, ঠিক আছে। এখানে আর কিছু আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন আমরা চলে যাই সেন্টেন্স স্ট্রাকচার। যে আমরা তো শব্দ শিখলাম, এখন এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। আর বড় বিষয় হচ্ছে আমাদের আজকের টপিকটা হচ্ছে মাই সেলফ। এই মাই সেলফ বলার জন্য আমাদের দুই ধরনের সেন্টেন্স দরকার হবে। একটা হবে এম ইজ আর, ঠিক আছে। সো এম ইজ আর দিয়ে আমাদেরকে হলো বাক্য তৈরি করা শিখতে হবে। আমি যখন মাই সেলফ বলবো
তখন এখানে এই এম ইজ আর এর ব্যবহার থাকবে। আরেকটা হবে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল, এই দুই ধরনের বাক্য আপনি জানলে আপনি নিজের সম্পর্কে বলতে পারবেন, আপনার ফ্যামিলি সম্পর্কে সম্পূর্ণ কথা আপনি বলতে পারবেন। ওকে, গুড। এখন দেখেন এই এম ইজ আর দিয়ে কিভাবে বাক্য তৈরি করে এটা আমি দেখাই। এটা অনেকেই হয়তো বা জানেন, কোনো সমস্যা নেই, আবার শিখি। ওকে, সো এই এম ইজ আর দিয়ে বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে, যেমন কোথায় মানে এম ইজ আর, এই তিনটার অর্থই হচ্ছে হয়। এর অর্থ কি? অর্থ হয়। যেমন আমি হই একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এখন এই তিনটার অর্থ হয়, কিন্তু তিনটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাবে না। কোথায় কোনটা ব্যবহার করবেন? যেমন আই হলে ব্যবহার করবেন এম, এই এম শুধু আই এর সাথে ব্যবহৃত হবে। ইজ হবে কোথায়? হি, শি, বা যে কোনো একটা একজন নাম হয়, রহিম ইজ, কারিম ইজ, বশির ইজ, এরকম, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটাকে বলি। এছাড়া যেগুলো আছে ইউ, উই, দে, এগুলো সব জায়গায় আসবে কি আর। এটা মাথায় রাখার বিষয়, মুখস্থ করা এবং প্র্যাকটিস করা, যাতে আমরা সঠিক জায়গায় এম ইজারটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে দেখেন এই যে এম, আই এম এ স্টুডেন্ট, এ না বলে আমরা বলবো আ, আই এম আ স্টুডেন্ট। মাই ফাদার ইজ, ইজ কেন আসছে? কেন মাই ফাদার একজন, এই জন্য কি আসছে? ইজ। এখন আমি যদি বলি আমার ভাইয়েরা, তাহলে কি হবে? মাই ব্রাদার্স। এখানে কি আসবে? একটা এস আসবে। সো এস হলে কি হবে? সেটা বহুবচন হয়ে যাবে বা প্লুরাল হয়ে যাবে। সো মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। মাই প্যারেন্টস, এই দেখেন এখানে এস চলে আসছে। মাই প্যারেন্টস মানে আমার পিতামাতা, যেহেতু বহুবচন সেজন্য কি আসছে? আর। আমার পিতামাতা সাপোর্টিভ। সাপোর্টিভ অর্থ কি? সহায়ক। সহায়ক। সাপোর্টিভ মানে যারা কি করেন? আমাদেরকে সাপোর্ট করেন, যারা সহায়ক, আমাদের কাজের মধ্যে তারা সহায়তা করেন। ওকে, সো অ্যামিজার দিয়ে আপনারা বাক্য আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যামিজার দিয়ে তৈরি করতে হয়। বুঝতে পেরেছেন? কেউ যদি বুঝতে না পারেন আমরা আবারও ট্রাই করব যে কিভাবে আপনারা বুঝতে পারেন। সো আই এম, এখন এখানে কি হবে? আই এম দিয়ে একটা বাক্য হবে, যেমন আই এম আ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, শি ইজ সাপোর্টিভ, ইউ আর কেয়ারফুল, we are teachers, they are pilots। বুঝে আসছে? তো এখন আপনারা যেটা করবেন, এখানে এই যে যে ইগুলো আছে, যে শব্দগুলো আছে, আই, হি, শি, ইউ, উই, দে, এই প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা একটা করে বাক্য লেখেন খাতায়। এই প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করেন। সবাইকে বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি। হ্যাঁ, আপনারা নিজের মতো করে একটা বাক্য লেখেন। Brilliant. Brilliant. He is a house. জি, লেখা হয়েছে।
ওকে, গুড। কার লেখা হয়েছে? হ্যাঁ, আমার হয়েছে। আপনার বাক্যগুলো একটু বলেন প্লিজ। I am a student. He is a farmer. She is a housewife. You are a good boy. We are students. They are teachers. ওকে, গুড, মাশাআল্লাহ। আর কারো হয়েছে? তাহলে আমরা দুই একজনের কাছ থেকে শুনবো। জি আমার হয়েছে। বলেন। I am a khatib. He is a brilliant. She is a housewife. You are a good boy. We are happy. They are students. ওকে, গুড, মাশাআল্লাহ। আরেকজনের কাছ থেকে শুনবো। আর কারো হয়েছে? আমার হয়েছে। জি, বলেন প্লিজ। I am a teacher. He is caring. She is pilot. You are Okay. supportive. She is, আবার বলেন, she is। She is a pilot. Yes, হ্যাঁ, she is a হবে, হ্যাঁ। You are supportive. You are responsible. Responsibles. Responsibles। হ্যাঁ, you আচ্ছা আমি তোমরা বুঝাইছিলাম আর কি, ভুল হয়েছে। হ্যাঁ, responsibles আর হবে না, রেসপন্সিবলই হবে। বহুবচন হলেও এর যোগ হবে না। হ্যাঁ, রেসপন্সিবল হবে। জি জি। You are responsible. যেগুলো গুণ, সিফাত, এগুলোর ক্ষেত্রে ইংলিশে আর কি হবে না, বহুবচন হবে না। জি জি। We are hardworking. They are pilots. ওকে, গুড, মাশাআল্লাহ। দেই, আমরা এটা উচ্চারণ করতে পারি দেই। দেই আর। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা অ্যামিজার দিয়ে করে ফেললাম। এখন আমরা যখন নিজের সম্পর্কে বলবো, মানে ফ্যামিলি সম্পর্কে বলবো, তখন আমরা দেখবো যে এটা কিভাবে কাজে লাগে। এরপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, মানে বেসিক যেটা আছে সেটা এখানে বেসিক লেখা আছে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আপনারা চিনতে পেরেছেন যে আই, হি, শি, মানে এই যে কাজ করে, ঠিক আছে, বা ফাইল, সাবজেক্ট। তারপর হচ্ছে কি V1। এই যে যখন আপনারা ভার্ব মুখস্থ করবেন তখন অবশ্যই V1টা ভালো করে বুঝে নেবেন, কোনটা V1, V2, V3। সো যখন আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করব তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। প্রেজেন্ট সিম্পল আসলে কখন ব্যবহার করে? আমরা নিয়মিত যে কাজগুলো করি বা সব সময় যেটা হয়, যেটা একটা বাস্তব ঘটনা বা এই জিনিসটা সবসময় হয়ে আসছে, এইগুলোর ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট সিম্পল। যেমন কি আমি ইংরেজি শিখি, মানে এটা আমার একটা অভ্যাস, এটা আমার একটা হ্যাবিট। আমি হচ্ছে স্কুলে কাজ করি, আমি গ্রামে বাস করি, ঠিক আছে, এইগুলো আমি খাই, এগুলো কি একটা নিয়মিত কাজ, চলমান একটা কাজ। চলমান না মানে সবসময় আমি যে কাজগুলো করে থাকি, প্রেজেন্ট সিম্পল। এখানে স্ট্রাকচারটাও সিম্পল, সাবজেক্ট দিবেন, এরপরে V1 বা ভার্ব 1। যেমন দেখেন, আই লিভ ইন আ ভিলেজ। আমি একটা ভিলেজে বাস করি, আমি গ্রামে বাস করি। মাই ব্রাদার স্টাডিজ, এখানে একটা জিনিস বোঝার আছে। দেখেন, আই লিভ মানে আপনি যখন ইংরেজি শিখতে যাবেন, অনেকে বলে কি যে গ্রামারের একেবারেই দরকার নাই। এই কথাটা কিন্তু একদম ভুল। গ্রামার দরকার আছে কি নাই এই কথাটা আমি এখানে একটু বলে নিই। সেটা হলো ইংরেজি শিখতে গেলে গ্রামারের দরকার আছে কি নাই। একটা হলো, হ্যাঁ, সবাই মিউট রাখবেন, সবাই হচ্ছে মাইকটা বন্ধ রাখবেন, বন্ধ করে দিই তো না বোঝেন। সো গ্রামার বেসড শেখা, যেমন ধরেন গ্রামার মানে কি? গ্রামার মানে হচ্ছে রুলস। যেমন ধরেন এই যে আমরা শিখলাম যে সাবজেক্ট, এখন আপনাকে গ্রামারে শিখাবে সাবজেক্ট কি, কত প্রকার, কেন, কোথায়, কি। ধরেন আপনি শিখলেন নাউন, এখন নাউন কত প্রকার, কত প্রকারের আবার কি কি উদাহরণ, কত প্রকার, কিভাবে, কি, এগুলো সব হচ্ছে গ্রামারের কাজ। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পিকিং, ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ টু স্পিক, দেন ইউ ডু নট নিড দিস অল রুলস। ওকে, আপনার এত সব রুলস আপনার দরকার হবে না, আপনার হবে কিছু কিছু রুলস জানা। তো সেই কিছু কিছু রুলস গুলো আমাদের
মাথায় রাখতে হবে, নইলে আমাদের কি হবে, বাক্য স্ট্রাকচারটা ভুল হবে। যেমন ধরেন আই এর সাথে আসবে এম, এটা একটা কিন্তু রুল, এটা একটা নিয়ম, এই নিয়মটা আমাকে ফলো করতে হবে এবং এই নিয়মটা আমাকে মাথায় রাখতে হবে। ইফ আই সে আই ইজ, দ্য সেন্টেন্স ইজ নট কারেক্ট, সো আই শুড সে আই এম। হি আর, নো, হি ইজ, we is, no, we are. Okay, so we have to follow these rules. আর নাহলে কি হবে, আমাদের বাক্যগুলো ভুল হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রেজেন্ট সিম্পলে আমরা প্রথমে একটা জানলাম যে স্ট্রাকচারটা কিভাবে হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে V1 আসবে। আচ্ছা, এখানে আরেকটা রুলস দেখেন, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনেন? জি চিনি। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি, আমি হচ্ছি ফার্স্ট পারসন, জি। তুমি, আই উই ছাড়া সব। সো আই উই, আবার কি হবে, সিঙ্গুলার হতে হবে, যেমন হি শি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। পরে মাই ব্রাদার, মাই ফাদার, রহিম, কারিম, বাশির, বা আপনাদের যে কারো নাম, এগুলো সব কি থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। দেখেন দে কিন্তু থার্ড পারসন, দেই থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার, প্লুরাল। 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 সো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। যেমন দেখেন এখানে খেয়াল করেন, আই লিভ ইন আ ভিলেজ, আমি গ্রামে বাস করি। মাই সিস্টার লিভস, দেখতে পাচ্ছেন মাই সিস্টার কিন্তু লিভস। এখন আপনি যদি বলেন যে মাই সিস্টার লিভ, আমরা আপনার বাক্যটা বুঝতে পারবো, কিন্তু আপনার বাক্যটা কারেক্ট হবে না, ইনকারেক্ট হবে। সো মাই সিস্টার লিভস ইন ঢাকা, হার হাজবেন্ড ওয়ার্কস ইন অ্যান অফিস, তার স্বামী কি করে, একটা অফিসে কাজ করে। তাহলে আপনারা এই প্রেজেন্ট সিম্পলটা বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। জি। ওকে, গুড। এখন আপনারা যেটা করবেন, এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর প্রত্যেকটা দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে একটা বাক্য তৈরি করবেন। প্রেজেন্ট সিম্পল আগে আমরা তৈরি করেছি অ্যামিজার দিয়ে, এখন আমরা তৈরি করব কি, এই সাবজেক্ট। দেখেন এখানে কিন্তু অ্যামিজার আসবে না, শুধু এই সাবজেক্ট গুলো, এই প্রত্যেকটা দিয়ে একটা আপনি ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করেন। সবাই চেষ্টা করবেন শুধু শুধু বসে না থেকে অবশ্যই প্র্যাকটিসটা করতে, কারণ প্র্যাকটিস না করলে আপনি আসলে যতই কোর্স করেন আর যতই ক্লাস করেন তার কাজ হবে না। I see he goes, she eats, you run, we here, we here. Take it. কারো হয়েছে? জি আমার হয়েছে। মাশাআল্লাহ, বলেন প্লিজ। I see, হ্যাঁ, বাংলাও বলবেন। জি I see, আমি দেখি। He goes, সে যায়। He goes, yes, হ্যাঁ। জি সে যায়। She eats, সে খায়। You learn, তুমি শেখো। Good. We hear, আমরা শুনি। They play, তারা খেলে। They play. Yes, good. আর কারো হয়েছে? এখানে শুধু সাবজেক্ট আর ভার্বটাই আনবো না, নাকি অবজেক্টও আনবো? অবজেক্ট আনতে পারেন, কোনো সমস্যা নাই। Yes. এখন শুধু আমরা হ্যাঁ বলেন। I eat, he plays, she works, you study, she wakes up, she wakes up early, you study, we see, they watch.
Good. আর কারো হয়েছে? আর কারো যদি হয়ে থাকে তাহলে জানাবেন প্লিজ। আমরা আর একজনের কাছ থেকে শুনবো। এমডি আবু তালহা, আপনার মাইকটা আমি একটু বন্ধ রাখি, মাইকটা বন্ধ রাখবেন, ঠিক আছে? আওয়াজ সাউন্ড আসে। আমার হয়েছে স্যার। জি বলেন প্লিজ। I read the book, he writes, she builds, you teach, টিচ। we learning, উই learnings. লার্নিং কেন হবে? এখানে তো ভার্বের সাথে কোনো আইএনজি বা কিছু আসবে না। উই লার্ন, মূল ভার্বটা হচ্ছে উই লার্ন। We learn. They eat. দে Eats. ইটস কেন আসলো এখানে? এস কেন আসবে? দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা তো সিঙ্গুলার না, এটা তো কি না, এক বচন না। দেই মানে তারা, বহু বচন। এখানে কি হবে না, এস আসবে না। দে ইট। They eat. ইয়েস, গুড। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার ভুলগুলো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এখানে আসি। দেখেন এখানে কি আছে, একটা বাংলা আছে। তো এই বাংলাটা আপনারা হচ্ছে পড়বেন, পড়ার পরে আমরা আপনাদের কাছ থেকে শুনবো। এখানে দুই একটা বাক্য হয়তো আপনি না বুঝতে পারেন, সেটা আমরা আপনাকে বলে দেবো ইনশাআল্লাহ। এখানে দেখেন যা আছে, একজন তার নিজের সম্পর্কে বলছে, তার পরিবার সম্পর্কে বলছে, ওই আমরা যা শিখলাম সেগুলোই কিন্তু এখানে আমরা পাবো। হ্যাঁ, তো সবাই এটা একটু পড়েন, আমি সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। যারা বলতে চাবে তাদের কাছ থেকে আমি শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কেউ লিখবেন না, এখন কিন্তু লিখতে দেয়নি। এই বাংলাটা হচ্ছে পড়বেন। আমি পড়ছি। শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। পড়বো বাংলাটা শুধু? আচ্ছা আচ্ছা, আপনার হয়েছে পড়া? মানে বাংলা থেকে ইংরেজি করবেন আর কি, পড়া হয়েছে? কারো আমি যদি বলবো। পড়া হয়, হ্যাঁ, কে বলবেন? জি, নজরুল। জি জি, বলেন প্লিজ। I am a student. প্রথমে My name. বাংলাটা পড়েন, তারপরে ইংলিশটা পড়েন, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমি একজন ছাত্র। I am a student. আমার নাম রাশেদ। My name is রাশেদ। আমি বরিশাল থেকে এসেছি। I am come from বরিশাল। ওকে। আই এম কাম, প্রথমত কি এটা হবে না বাক্যটা। সো আমরা কি শিখেছি, যে এখানে যে দেখলাম যে স্ট্রাকচার, এখানে কিন্তু এম ইজ এর নাই। জি, এইটাকে আমরা সহজে বলতে পারি আই এম ফ্রম বরিশাল। আই I এম am. ফ্রম বরিশাল। এম বাদ দিয়ে কি বলা যাবে এটা? তখন আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে, আই কেম ফ্রম বরিশাল। এখানে আসবে ভি টু। জি। ওকে, আচ্ছা। তো এখানে বলেন আই এম ফ্রম বরিশাল। I am from বরিশাল। আমি একটি গ্রামে থাকি। I live in a village.
আমি ইংরেজি শিখছি। I learn English. ওকে, ঠিক আছে, গুড। এরপরে কারো হয়েছে? বাকিটুকু আমার হয়েছে। আচ্ছা, আপনি এতটুকু বলেন। আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার ইজ আ টিচার। তিনি একটি স্কুলে কাজ করেন। হি ওয়ার্কস ইন আ স্কুল। ওকে, সো ওয়ার্কস এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইনও বলতে পারি, আবার ফরও বলতে পারি। ফর। মানে দুইটাই সঠিক। হি ওয়ার্কস ফর আ স্কুল, হি ওয়ার্কস ইন আ স্কুল। হ্যাঁ, বলেন। আমার মা একজন গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার এক ভাই আছে। আই হ্যাভ আ ব্রাদার। সে পড়াশোনা করে। হি স্টাডি। হি স্টাডিজ। জি, হি ওকে, ঠিক স্টাডি। আছে, good. এরপরে আর কারো হয়েছে? জি আমার আমি হয়েছে। বলছি, জি, বলেন। আমার এক বোন আছে। আই হ্যাভ আ সিস্টার। সে বিবাহিত। শি ইজ ম্যারিড। সে তার স্বামীর সাথে ঢাকায় থাকে। শি লিভস ইন ঢাকা উইথ হার হাজবেন্ড। তার স্বামী একজন চাকরিজীবী। হার হাজবেন্ড ইজ আ ওয়ার্কার। না, ওয়ার্কার না, চাকরিজীবী আমরা কি বলবো? সার্ভিস হোল্ডার। সার্ভিস হোল্ডার। ইয়েস। হ্যাঁ, সার্ভিস হোল্ডার বললে সুন্দর। তো হার হাজবেন্ড ইজ আ সার্ভিস হোল্ডার। আর কেউ বলবেন? আমি বলবো হ্যাঁ, বলেন। শুরু থেকে। হ্যাঁ, এই যে যতটুকু মার্ক করা আছে। আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট। আমার নাম রাশেদ। আমি বরিশাল থেকে এসেছি। আই এম ফ্রম বরিশাল। আমি কি গ্রামে থাকি। আই লিভ ইন এ ভিলেজ। আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ। ওকে, তো আমি শিখছি, আই এম লার্নিং হতে পারে, অথবা আই লার্ন ইংলিশ, দুটাই হতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আর কেউ বলবেন? জি, জি, বলেন প্লিজ। আমার তিনি একটি করেন। হি ওয়ার্কস ইন আ স্কুল বা হি ওয়ার্কস ফর আ স্কুল। আমার মা একজন গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার এক ভাই আছে। আই হ্যাভ আ ব্রাদার। সে পড়াশোনা করে। হি স্টাডিজ। আমার এক বোন। না, ঠিক আছে। এরপরে আর কেউ বলবেন? জি, জি, বলেন। আমার এক বোন আছে। আই হ্যাভ আ সিস্টার। সে বিবাহিত। শি ম্যারিড। সে তার স্বামীর সাথে ঢাকায় থাকে। আবার সে বিবাহিত। শি ম্যারিড। হ্যাঁ, কি হবে? শি ইজ ম্যারিড। শি ইজ, এটা সে বিবাহিত। হ্যাঁ, আপনি যেটা বলেছেন শি ম্যারিজ, মানে কি ওই যে ভার্ব ব্যবহার করেছেন। এখানে তো ভার্ব না, এখানে কি, এখানে কোনো ভার্ব ব্যবহার হয় না, কোনো কাজ বোঝায় নাই। তো সে বিবাহিত, শি ইজ ম্যারিড। শি ইজ ম্যারিড। হ্যাঁ, সে তার স্বামীর সাথে ঢাকায় থাকে। শি লিভস ঢাকা উইথ হার হাজবেন্ড। ওকে। তার স্বামী একজন। শি লিভস ইন ব্যবহার করতে হবে। In. শি লিভস ইন ঢাকা। He lives in Dhaka with her husband. হুম, তার স্বামী একজন চাকরিজীবী। তারপর? her husband is service holder. Service is a service. ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আর কেউ বলতে চান? ঠিক আছে, যদি আর কেউ বলতে না চান সমস্যা নাই। দেখেন, কমন মিস্টেকস। আই এম স্টুডেন্ট, এরকম হবে না। আই এম আ স্টুডেন্ট। জি, আর কেউ বলতে চান? যে একটু প্রশ্ন আছে একটা, জি, যে আমি ইংরেজি শিখছি, এটা দুই ভাবে বলা যায়। আই লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ। মানে আই লার্ন ইংলিশ, আমি আই শিখছি বলতে লার্ন কি? ইংলিশ। জি জি জি। হ্যাঁ, এখানে আমি বিষয়টা একটু বুঝাই। সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষার কিন্তু নিজস্বতা আছে। জি, আমি ইংরেজি শিখছি, এটার দুইটা অর্থ হইতে পারে। একটা হলো এখন আমি শিখছি, আই এম লার্নিং ইংলিশ, ঠিক আছে। অথবা কি, আমি একটা শেখার প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি।
সো আই এম লার্নিং ইংলিশ। আর এটা শিখছি মানে কি, আমার এই শেখাটা আমার একটা কাজ, দৈনন্দিনের একটা কাজ। সো আই লার্ন ইংলিশ। আই স্টাডি, যেমন আমি পড়াশোনা করি, তেমনি আই লার্ন ইংলিশ। বিষয়টা কি বুঝতে পারছি? ওকে, জি, ঠিক আছে। এরপর দেখেন কমন মিস্টেক, যেমন আই অ্যাম, এখানে আ ব্যবহার করতে হবে। শি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে। মাই সিস্টার ম্যারিড, ওই একজন যেরকম বললো মাই সিস্টার ম্যারিড, না মাই সিস্টার ইজ, ঠিক আছে। হি লিভ ইন ঢাকা, হি লিভস, ঠিক আছে। হার হাজবেন্ড জব হোল্ডার, না। এটা কিন্তু অনেকেই এই ধরনের বাক্য বলে, অ্যাম ইজ আর ব্যবহার না করে। সো এটা কি হয়, আমরা বুঝতে পারি যে ও আচ্ছা ঠিক আছে কি বলতে চাচ্ছে, কিন্তু বাক্যটা কিন্তু কারেক্ট না। সো হার হাজবেন্ড ইজ আ জব হোল্ডার। ওকে, ঠিক আছে। এখন আপনাদের আমরা আজকে যেটা পড়লাম সেটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মাই সেলফ বলতে পারি। এবং মাই সেলফটা কি এখন অনেক সহজ না? আপনি নিজের সম্পর্কে বলতে পারবেন না? জি, জি বলতে পারবো। ইয়েস, আশা করি আপনারা সবাই বলতে পারবেন। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো, আপনাদের যেটা আমরা হোমওয়ার্ক দিব, তো হোমওয়ার্কের আগে আমরা একটু দুই একজনের কাছ থেকে শুনি যে আপনি নিজের সম্পর্কে বলবেন। এবং আজকে আমাদের পড়া এতটুকুই। আজকে আমরা কি শিখলাম, আমি আপনাদের গ্রুপে আজকে এই ভার্বস গুলো দিয়ে দিব, এগুলো মুখস্থ করবেন, এগুলো কাজে লাগবে। এরপরে হচ্ছে এখানে যে ইন, ফ্রম, এগুলো দিয়ে দিব। আর আজকে আমরা দুইটা স্ট্রাকচার শিখলাম, একটা হলো অ্যাম ইজ আর, এগুলো প্র্যাকটিস করলাম, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। So এখন এগুলোর উপরে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আমরা দেখলাম যে বাংলা থেকে কিভাবে ইংলিশ করা যায়, এখন আমরা নিজেরা হচ্ছে এটা করব। কোথায় গেল? আচ্ছা, তো আমি দুই একজনের কাছ থেকে একটু শুনবো যে আপনার নিজের সম্পর্কে আপনি ইংলিশে বলবেন। আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের কারোর কাছ থেকে কিন্তু কিনেই নেই, পরিচয় নেই। আপনাদের পরিচয়টা আপনারা ইংলিশেই দিবেন। তো দুই একজন দেন, এরপরে আপনাদের আমি হোমওয়ার্ক দিব, এরপর আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হবে ইনশাল্লাহ। তো কেউ আছেন যে নিজের সম্পর্কে বলবেন ইংলিশে ইনশাল্লাহ? জি, আমি আমি আচ্ছা, বলছি। জি বলেন প্লিজ। I am Nuzrul. বলেন। I am Nuzrul. I am from Feni. I study in Islamic University, Kushtia. My father name is Mahmudul Haq. ওকে, মাই ফাদার নেম হবে না, মাই ফাদার্স নেম। My father's name is Mahmudul Haq. He is a khatib. He works in Chittagong. He works. He works in Chittagong. My brother name is my brother name is My Mamun. brother's name is, হ্যাঁ, My brother's name is Mamun. He is a প্রবাসী আর কি। প্রবাসীর ইংরেজিটা immigrant. immigrant. He is a হ্যাঁ, but immigrant. ওকে, ঠিক আছে। এরপরে আর কেউ বলতে চান? জি স্যার, আমি বলতে চাই। হ্যাঁ, বলেন। I am Mahmoud Tanvir. I am from Borishal. I learn English now in Speaker Academy from my home. I love my Bangladesh. I am a student of class Takmil. I am read now
English book in class of Speaker Academy. My father is a teacher. My brother is a student. I have a dream to learn English. Thank you. আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সো আই অ্যাম রিড বুক, সো এটা হয় নাই। এখানে কি আই রিড বুক অথবা আই রিড অথবা আই স্টাডি ইংলিশ অ্যাট স্পিকার একাডেমি। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ। এরপরে আর কারো হয়েছে, তো এটাই হলো বিষয় যে আপনি যতটুকু শিখবেন ততটুকু আপনাকে প্রয়োগের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে যে আপনি যত শিখতে থাকবেন তত আপনি নিজে ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার ভিতরে একটা উন্নতি আসবে ইনশাআল্লাহ। So, আর কেউ বলতে চান? জাস্ট আমি বলতে চাই। আচ্ছা, এখানে একজন বলল যে আব্দুল কাইয়ুম অপু, যে আপনি বলেন। জি, I am Abdul Qayyum. I am a student. I study in a madrasa. Besides studying, I am also working in a private company. I regularly study my classes. I also work hard. I like to read books. That's all. ঠিক আছে, গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ বলবেন? আবু তালহা, আপনি বলতে চাচ্ছিলেন, বলেন। I am Abu Talha. I am a teacher. I teach in Narayanganj at Sonargaon. I am from Khulna. My father is a businessman. My brother also is a teacher. He teach in Khulna. Thanks. ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে আপনাদের কাছ থেকে শুনলাম। এখন হলো ওকে, সো মাই সেলফ আমরা তো বললাম, আমাদের বলাটা কি হয়ে গেছে, মানে স্ট্রাকচারড ওয়েতে হয় নাই। এখন আমাদের মাই সেলফটা হতে হবে একটু স্ট্রাকচারড ওয়েতে, যাতে আমার কথাটা সম্পূর্ণভাবে আসে। সো সেই স্ট্রাকচারড ওয়েতে আমরা আসলে কিভাবে বলবো, সেটা আমরা কিভাবে বলতে পারি। যেমন আমি প্রথমে আমার নাম বলবো, আমি কোথায় থাকি, আমি কি করি, এবং এই মাই সেলফের সাথে যদি এরকম বলে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, ঠিক আছে, যে আপনার নিজের সম্পর্কে বলেন এবং আপনার ফ্যামিলি সম্পর্কে বলেন। তা আমি আগে আমার নিজের সম্পর্কে কিভাবে বলবো, আমার নাম বললাম, আমি কি করি, আমি কোথায় থাকি, আমি কোনটা আমার পছন্দের জিনিস কি, আমি এগুলো বলতে পারি। সেই সাথে আমি শুরু করলাম আমার বাবার নাম কি, আমার বাবা কি করেন, বাবা কোথায় থাকেন। আমি একটু যোগ করতে পারি যে আমার বাবা একজন সৎ মানুষ বা একজন খুব হার্ড ওয়ার্কিং মানুষ। আমার মায়ের নাম কি, আমার মা কি করেন, তারপর তিনি একজন খুব কেয়ারফুল মাদার, আমার কতজন ভাই বোন আছে। অর্থাৎ একটা স্ট্রাকচার ওয়েতে হলে আপনার ইউর সেলফ এবং অ্যাবাউট ইউর ফ্যামিলি পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে মাত্র 2 মিনিটেই আপনি বলে ফেলতে পারবেন। এখন আজকে আপনাদের যেটা হোমওয়ার্কটা হচ্ছে যে আপনি নিজে মাই সেলফটা লিখবেন, ইংলিশে লিখবেন, ঠিক আছে, লিখবেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে এটা শুনবো। সেই সাথে এটা আপনি ভালো করে প্র্যাকটিস করবেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা যেখানে দাঁড়িয়ে হোক, আপনি মাই সেলফটা সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে আপনি বাক্য তো তৈরি করতে পারেন, কিন্তু আপনি যখন বলতে যাচ্ছেন আপনি কিন্তু 2টা বলার পরেই আপনি আর খুঁজে পাচ্ছেন না যে কি বলবো। সেই জন্য কি করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, বারবার বেশি বেশি প্র্যাকটিসটা করতে হবে। তো আপনি প্রথমে খুব চিন্তা করে, খুব ভাবনা করে লিখবেন যে আমি সবকিছু লিখলাম কিনা।
আপনার ইংলিশ গুলো বাক্যগুলো ঠিক আছে কিনা, এরপরে ওই জিনিসটা আপনি প্র্যাকটিস করেন, 10 বার প্র্যাকটিস করেন। 10 বার আপনি মাই সেলফটা আয়নার সামনে হোক বা যেভাবে হোক আপনি এটা দিবেন। তারপরে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আপনাদের কাছ থেকে মাই সেলফটা শুনবো, তারপরে আমরা ডে 2 এর পড়ায় ইনশাল্লাহ চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই, দিস ইজ অল ফর টুডে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ক্লাস বিষয় বা যে কোনো বিষয়। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে, আমার ভাই যখন একজন হবে তখন তো মাই ব্রাদার হবে নাকি? হ্যাঁ। একাধিক My brother। করলে তখন ব্রাদার্স হবে। না না, মানে মাই ব্রাদার্স নেম ওইটা বলতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, মাই ব্রাদার্স, এই যে এসটা, এটা এই এসটা হচ্ছে কি বোঝায় যে মালিকানা, মানে আমার অ্যাপোস্ট্রফি এস ভাই টা। এর, এই এরটা বোঝাচ্ছে হলো এস দিয়ে, আচ্ছা, জি বুঝাচ্ছে, বুঝতে পারছেন? মাই ফাদার মানে আমার বাবা, বাবা এর এস, নাম নেম, মাই ফাদার্স নেম। এই এস এর শুরুতে কি থাকে? একটা ঊর্ধ্ব কমা থাকে। এটাতে বোঝানো হয় যে এটা কিনা প্লুরাল না। বুঝতে পেরেছেন বিষয়টা? অ্যাপোস্ট্রফি এস যেটা বলে। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? জি। ঠিক আছে। So if you don't have any more questions, then this is